নমস্কার বন্ধুরা, আমি সৃজিতা আর সৃজিতা দিনলিপিতে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে আমি না তো তোমাদের সঙ্গে কোনো ডেলি ব্লগ শেয়ার করব আর না কোনো ট্রাভেল ব্লগ শেয়ার করব। আজকে আমি তোমাদের সামনে একটা আবৃত্তি করে শোনাবো, যেটি আমার দাদামণি সৌমিত্র মাঝি লিখেছে, যাকে তোমরা প্রায়ই আমার ব্লগে দেখতে পাও। তো কবিতাটির নাম হচ্ছে জীবনযাপন। চলো শুরু করি। পরশু রাতেই ব্রেকআপ হয়েছে মেয়েটির। সারাটা শহর যখন ঘুমের দেশে, মেয়েটি তখন ঘুমহীন দুঃস্বপ্নের দেশে। সারা রাত না ঘুমিয়ে চোখের তলায় কালো রাত জমেছে। মনের মধ্যে আরো গাঢ় হয়েছে অন্ধকার। আজ মেয়েটির পরিবার শান্তিনিকেতনে যাবে, রবি ঠাকুরকে যাপন করবে, শাল পলাশে মিশে যাবে, রাঙামাটির ধুলো মাখবে গায়ে। মেয়েটি দুদিন কিছু খায়নি, শরীর অচল, কত জন্মের অসুখ বাসা বেঁধেছে শরীরে। বাবা বললেন, চল মা একটু ঘুরে আসি, মিথ্যে পৃথিবীর খোলস ছেড়ে বেরিয়ে পড়ি, দেখবি বাইরের পৃথিবীটা কত সুন্দর, কত সহজ, কত সরল। মেয়েটি দাঁড়িয়ে আছে কোপাই নদীর তীরে। গভীর নদী খাতের বুকে সর্পিল গতিতে ছুটে চলেছে কোপাই। বাবা মা একটু দূরে কেনাকাটায় ব্যস্ত। ছেলেটির সাথে শেষ কথাগুলো মনে পড়ছিল তার। জানো কত লাখ টাকা ডোনেশন দিয়ে চাকরিটা পেয়েছি? তোমার বাবা এই কটা টাকা যৌতুক না দিলে টাকাটা তুলব কি করে? নিজের কানকে বিশ্বাস করতে পারেনি মেয়েটি। 4 বছরের সমস্ত অভিসার এক ধাক্কায় অভিঘাত বলে মনে হয়েছিল তার। কষ্টে, বিশ্বাসভঙ্গের যন্ত্রণায় ফোন কেটে দেবার আগে শুধু বলেছিল, ভালো থেকো। মেয়েটি ঝাঁপ দেবে 7 ফুট গভীর নদী খাতে, শেষ করে ফেলবে পৃথিবীর সাথে সব সম্পর্ক। দূর থেকে বাবা মা ডাকছে, কোনো কথা কানে যাচ্ছে না মেয়েটির। সম্বিত ফিরল বাউলের গানে। ও জীবনে রে, ছাড়িয়া যাসনে মোরে, তুই জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে জীবন রে। ফিরে এলো মেয়েটি, বাউলের পাশে এসে বসল হলুদ বাঁশের মাচায়। গানের প্রতিটি শব্দে জীবন খুঁজে পেয়েছে সে। চোখে জল এলো মেয়েটির। না, এ জল দুঃখের নয়, এ জল জীবনকে ভালোবাসার, আনন্দের। থ্যাংক ইউ। ব্যাস, আজকের ভিডিওতে এইটুকুই। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং।